বিশ্বকাপকে সামনে রেখে যে দুজনের রানে ফেরা দরকার সেই লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত আরও একবার ব্যর্থ হলেন। যদিও আরও এক ম্যাচে দলকে টেনে নিয়ে নিজের সামর্থ্য দেখালেন তাওহিদ হৃদয়। আরও একবার বাংলাদেশের সঙ্গে লড়াই জমতে পারেনি জিম্বাবুয়ে। মূলত বাংলাদেশের বোলারদের সামলাতে পারেনি তারা। টানা 3 ম্যাচ জিতে প্রত্যাশিতভাবে সিরিজও নিশ্চিত করেছে স্বাগতিক দল। তবে এর মাঝেও অস্বস্তি পুরোপুরি সরানো যাচ্ছে না। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে টপ অর্ডারে মেলেনি আলোর দেখা। যদিও তাওহিদ হৃদয়ের 50 আর জাকের আলী অনিকের কার্যকরী ইনিংসে 165 রান করে ম্যাচ জেতে 9 রানে 5 ম্যাচ সিরিজের জয় নিশ্চিত হয়েছে 2 ম্যাচ বাকি রেখেই। সিরিজ জিতলেও বাংলাদেশের ব্যাটিং ঘিরে মূলত অস্বস্তির ছবি। টস হেরে খেলতে নেমে ইনিংসের প্রথম বলে 4 পেয়েছিলেন লিটন দাস। এই দ্বারা ধরে অনায়াসে এগোতে পারতেন তিনি, কিন্তু ছন্দহীনতার চাপে হয়তো তালগোল পাকিয়ে ফেললেন লিটন। চতুর্থ ওভারে ব্লেসিং মুজারাবানিকে স্কুপ করে বাউন্ডারি বের করবেন বলে পজিশন চেঞ্জ করেন। তাতেও সমস্যা ছিল না, কিন্তু ডেলিভারির আগে স্কুপের পজিশন নিয়ে নেওয়ায় বোলারদের জন্য কাজটা সহজ ছিল। স্কুপ করতে গিয়ে স্টাম্পে টেনে বোল্ড হয়ে খোয়ালেন নিজেকে। সম্ভবত বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা অনিশ্চিত করে ফিরলেন মাথা নিচু করে। ছন্দহীনতায় ভুগছেন অধিনায়ক শান্ত। এক বাউন্ডারিতে 6 করে তিনি বোল্ড হয়ে ফিরলেন সিকান্দার রাজার বলেই।